আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে ভিডিওর মূল টপিক সিজার গিয়ার অ্যাডজাস্ট। আমি যে বাইকটি নিয়ে কাজ করতেছি এটা বাজাজ 150। এটাকে সিজার গিয়ার মূলত নাম, অনেকে এটাকে ব্যালেন্স পেনিয়ামও বলে। আসলে এটাতে কয় নাম্বার ঘাটে দিলে আপনাদের বাইকের সাউন্ড স্মুথলি হবে, অবশ্যই পুরো ভিডিওটি খেয়াল করবেন। আমি যে বিষয়টি দেখাই যে সিজার গিয়ারের যে পিনটি, এই পিনটা কোন পাশে থাকবে। এটাতে কিন্তু যখন পরিমাপ করবেন, পরিমাপ করার সময় দেখবেন একটা বড় একটা ছোট, এটা কোন পাশে থাকবে অবশ্যই খেয়াল করবেন। আমি এটাতে সিজার গিয়ারটি সেট করব। অবশ্যই সেট করার সময় আপনাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওয়েট পেনিয়ামের যে টিটিসি আছে, এই টিটিসিটি আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই টিটিসি অবশ্যই বডির যে একটা রেখা আছে এই রেখার সঙ্গে অ্যাডজাস্ট করে রাখবেন। সঠিকভাবে টিটিসিতে ওয়েট পেনিয়ামের অ্যাডজাস্ট করবেন। পাশাপাশি আপনারা ক্লাচ বাটি লাগানোর সময় যে বিষয়টি ফলো করবেন সেটা হচ্ছে টক পজিশন। কারেন্টের যে টক পজিশন, এই টক পজিশন ছোটো পেনিয়ামের সঙ্গে ইঞ্জিনের বডিতে একটা রেখা আছে, বডির রেখার সঙ্গে টক পজিশনটি কমপ্লিট করবে। আর সিজার গিয়ার অ্যাডজাস্ট কত ঘাটে রাখবেন, যে সকল সিজার গিয়ার নতুন হবে সেটা দেবেন 1 ঘাট, 2 পাশে 1 ঘাট। অনেকেই এক পাশে 1 ঘাট, এক পাশে 2 ঘাট এগুলো ইউজ করে, মোটেও করবেন না। অবশ্যই 1 ঘাটে ইউজ করবেন। আর যখন আপনাদের বাইকের সিজার গিয়ারটি পুরাতন হয়ে যাবে তখন 2 ঘাটে ইউজ করবেন। তাহলে আপনাদের বাইকের সাউন্ড কোয়ালিটি বেস্ট থাকবে, গাড়ি কোনো ভাইব্রেট করবে না। এই বিষয়টি অবশ্যই অবলম্বন করবেন। আমি টিটিসিটি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট, পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দেওয়ার লাইভ পরিবারের সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।